হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে যাচ্ছি বীরপাড়া। হ্যাঁ, বীরপাড়া আমার বাপের বাড়ি। তো বীরপাড়া যাচ্ছি কারণ হচ্ছে রথের মেলা। বীরপাড়ায় সবাই যেন রথের মেলা অনেক ভালো হয়, অনেক বড় করেও হয়। আগে তো একটা রথ হতো, এখন দুটো রথ হয়। তো যেখানে বড় রথটা হয় সেখানেই যাব। তো এই দেখো, দেখতে দেখতে বাড়িও চলে আসলাম। ওই যে আমাদের বাড়ি, ওই যে ডলার লেখা পোস্টারটা দেখছো না, ওটাই আমাদের বাড়ি। সোজা রথে তো আসা হয়নি, ওই রোববার ছিলাম আমরা আসামে। তো যেহেতু উল্টো রথটা আমরা এখানেই চার সাথেই ছিলাম, সেজন্য উল্টো রথে আসলাম। আর আমার বাড়ি আসা মানে সকালে এসে বিকেলে চলে যাওয়া, বিয়ের পর থেকে তাই হয়ে আসছে। তো দেখা যাক আজকে থাকতে পারি কিনা। বলে তো এসেছি থাকবো, এখন জানি না থাকবো কিনা। বাড়ি এসে দেখি মা তো বাড়িতে ছিল না, মা ছিল ডিউটিতে। ডিউটি থেকে একটু ব্যাংকের কাজে গিয়েছিল, তারপরে আসলো। তার মধ্যেই আমি কিছুটা কাজ মার এগিয়ে রেখেছিলাম। আর মা লাস্টে ওই মাংসটা আর মাছের ঝোলটা করলো। আর এদিকে আমরা খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। এদিকে ভাইও রেডি হয়ে গেছে, এই দেখো আমার মাও রেডি হচ্ছে, সাগরও রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে খালি বেরোবো। এই দেখো চলে এসেছি মেলাতে। আর এখানে এসে দেখি রথ টানা এখনো বাকি আছে, মানে অর্ধেকটা তো চলে আসছে, আর একটু নিয়ে যাওয়া বাকি আছে ভেতর অব্দি। তো আমরাও টানার সুযোগ পেয়ে গেলাম। এই দেখো কি পরিমাণে যে ভিড়, আর কি পরিমাণে লোকজন। আর দেখো যেতে যেতেই সামনে সবার প্রথমে জিলাপির দোকান। কে কে তোমরা জিলাপি খেতে ভালোবাসো? সব দোকানে দেখো জিলাপি আর জিলাপি। কই উঠবি রে? কই উঠবি? এখন দেখবে আমার ভাইয়ের কাণ্ড কি করে। এখানে তো বসলো, খুব সুন্দর খুশ মেজাজে বসলো। দেখো উপরের দিকে উঠছে, কি হাসি, কলগেট হাসি আর থামছে না। আর ওর ইচ্ছে ছিল এই বড় নাগরদোলনায় চড়ার। তা আমরা রীতিমতো জানছি যে এ তো উঠতে পারবে না, আর আমিও কেউ উঠতে পারি না, আমার মা উঠতে পারে না, আর সাগর তো আরোই না। তা আমরা কেউই ওটাতে উঠি না। তো ওর খুব ইচ্ছা নাগরদোলনায় উঠবে, তো ঠিক আছে চল। তো ছোটদের নাগরদোলনায় বসিয়ে দিয়েছি। এখন দেখো ওর মুখের অবস্থা, দুপা ঘুরতে না ঘুরতেই ওর মুখের অবস্থা চেঞ্জ। এই দেখো এখানে মুখটা দেখতে পাচ্ছ, মুখ শুকিয়ে আমসে হয়ে গেছে। আর আমি আর সাগর মা তিনজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি ওর কাণ্ড দেখে। তো যাই হোক, দেখো কিভাবে এখন বলছে মা নামবো, মা নামবো, আর এখানে লাস্ট পর্যন্ত লোকটাকে বলে নেমেই পড়লো। কেমন লাগলো? হ্যাঁ, নামলি কেন? তারপর ওকে জিজ্ঞাসা করা হলো কেমন লাগলো, খুশ মেজাজে বললো ভালো, কারণ ও তো জানছে আমার কি অবস্থা হয়েছিল। যাই হোক, ওর পালা তো শেষ হলো। এখন দেখো সাগর তো বন্দুক হাতে নিয়ে রেডি, বেলুন ফাটাবে। তো ওর দেখা দেখি আমার ভাইয়েরও ইচ্ছা আমিও বেলুন ফাটাবো। ঠিক আছে নে ফাটা, ওকেও দিল একটা চান্স। তো ফাটানো হয়ে গেল। এদিকে এসছি পাপড়ির চাট খাওয়া বলে, আর পিছনে ঘুরেই দেখি মাম্পির মা ওই 2 টাকার মামলা গরম গরম গামলা। তো এই কথাটা কে কে জানো? মেলা ঘোরা শেষ হতে না হতেই দেখলাম মন্দিরের সামনে কি সুন্দর জয় জগন্নাথ বলতে বলতে রথটাকে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমরা পাপড়ি চাটের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। আমি একাই খাবো, মানে আমার ভাইও এখানে ভাগ বসাবে। মা আর সাগর কিন্তু খায়নি, আমরা প্যাকিং করে নিয়েছিলাম। এদিকে আমার ভাইয়ের মন এতই খারাপ যে কি বলবো, ও কোনো জিনিস মেলার থেকে কিনেনি। জানি না কেন ওর মুড কি হয়ে গেছিলো, ওই মুড সুইং বলে না, ওর ওইটাই হয়েছিল। তো কোনো জিনিস কিনেনি, আর আমরা টুকটাক জিনিস কিনেছিলাম, কিনে নিয়ে বাড়ি চলে আসছি। এটা আমার একটা মামার ছেলে, এই পাশের বাড়ির মামার ছেলে। তো বম্মা ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, তো ওকে আমরা আবার ঘরে নিয়ে আসলাম। আর ও দেখো আমাদেরকে দেখে হতবাক হয়ে গেছে, ওর মুখে কোনো কথা নেই। আর আমরা ওর চশমা ধরে টানাটানি করছি, ওকে হাসানোর চেষ্টা করছি, ও কোনো হাসে না। আর ওকে যে দেখতে পাচ্ছ, ও ওর দিদি, ওর নাম সৃজা। এই লজ্জা পাতে, লজ্জা পাতে, এই দেখো একা একাই হাসে। এই দেখো, এই কিরে কিরে, মিয়াও 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 মিয়াও।
রথের মেলা ঘোরা শেষ, বাবার বাড়িও ঘোরা শেষ, এখন যাচ্ছি বাড়ি। ওই বললাম যে সকালে যাই বিকালে চলে আসি, ওরকমই আমার আজকেও গেল। ভাবছিলাম থাকবো, কিন্তু সাগর বলছে না চলো বাড়ি চলো, সেজন্য আবার চলে আসতে হলো। যাই হোক, এখন বানাহাট থেকে আমরা একটু বিরিয়ানি নেব দুজনের জন্য, কারণ বাড়িতে তো বলে এসেছিলাম যে থাকবো, তারপরে আর থাকা হলো না। সেজন্য বানাহাট থেকে বিরিয়ানি নিয়ে যাব। আর নাগরাকাটায় এই দেখো কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ জ্যাম, আর এদিকে দেখছো বাইকের লাইন। শোরুমেও মনে হয় এত বাইকের স্টক থাকে না, কিন্তু এই রোডের পাশে যতগুলো বাইক রাখা আছে। ফার্স্টে আমরা ভেবেছিলাম কোনো বিয়ে বাড়ি হয়তো, তারপরেও দেখি না, মেলা। পাশেই মেলা বসেছে, এই যে মেলার গেট, পাশে বিশাল বড় মেলা হচ্ছে, আর সেজন্যই এত পরিমাণ ভিড়। তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম, এই যে আমাদের ফ্যাক্টরির গেট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা ফলো করে দিও।